So class, back again with the second part of the lesson. That is the parts I have divided into. I ended up with the query, that what was there that they were so eager to see. For what was the thing for which they were so eagerly waiting? The children in the schoolroom chattered and pressed to each other like so many roses. They peered out of the window to look at the hidden sun. It rained. সংশ্লিষ্ট ছবিটা যেটা দেওয়া আছে পাশে পেজে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, রকেট রুমের ভেতরে তো স্কুলটা যেরকম বলেছি, তারা সব নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে আর একে অপরের গায়ে একেবারে চিপকে আছে, যেমন করে গোলাপের বাগানে গোলাপের চারাগুলো একে অপরের সাথে লেপ্টে থাকে একেবারে। তারা জানালা দিয়ে বাইরে দেখছে, কে আসছে? সান। তাহলে আমাদের কোয়েরি, তোমাদের কোয়েরিও সম্পন্ন হলো যে সূর্য আসছে। আন্ডারলাইন করো হিডেন সান। ইট রেইনড। বৃষ্টি তখনও হচ্ছিল, থামেনি কিন্তু। 7 বছরের বৃষ্টি ওকে ধপ করে থেমে যায়? ইটস স্টপিং। গতি কমে এসছে অবশ্য, থামবো থামবো করছে। The children were all 9 years old. আন্ডারলাইন করো। সব বাচ্চারা যারা ওখানে একত্রিত হয়েছে তারা সকলেই কিন্তু রকেটে করে পৃথিবী থেকে গেছে, তাদের সকলের বয়সই কিন্তু 9 বছর। আন্ডারলাইন করো। When the sun came out last time 7 years ago, they were too young. এর আগে যখন 7 বছর আগে সূর্য উদয় হয়েছিল তখন তারা একেবারেই বাচ্চা ছিল। কত বয়স ছিল নিশ্চয়ই তাহলে তোমরা বুঝতে পারবে। 7 বছর পরে সূর্য এসছে আর 7 বছর, এখন তাদের বয়স 9 বছর। তাহলে তখন তাদের বয়স কত ছিল? তারা গুটি গুটি পায়ে কেবল হাঁটতে শিখেছে, একেবারেই তারা বেবি স্টেজে। এখন তারা চাইল্ড, 9 years children, তখন তারা বেবি অফ 9 - 2, 9 - 7, 2 years। 7 বছর আগে সূর্য এসেছে, এখন তারা 9 বছর। তাহলে তাদের তখনকার বয়স 9 থেকে 7 বাদ দাও, 2 থাকে। 2 years only, লিখে নিতে পারো 2 years only। এগুলো কিন্তু কম্প্রিহেনশন টেস্টিং এর প্রশ্ন আসবেই। They could not recall the sun when it came out for just an hour. 2 বছর বয়সে কি ঘটনা ঘটেছে খুব কমেরই আমাদের মনে আছে, মনে থাকার কথা নয়। For that matter, 9 বছর বয়সে কি ঘটনা ঘটেছে কজন মনে আমরা রেখেছি? খুব বিচ্ছিন্ন কোনো ঘটনা যদি ঘটে থাকে যেটা শিশু মনকে ভীষণভাবে ছুঁয়ে যায়, সেই ঘটনা কিন্তু আমরা আবার সচরাচর ভুলি না, সেটা সাবকনশিয়াস লেভেলে থেকেই যায়। ফলে তারা মনেই করতে পারে না আগের বার যখন সূর্য উঠেছিল ঠিক কি হয়েছিল, 1 ঘন্টার জন্য উঠলো না কি হলো, ঠিক তারা মনেই করে উঠতে পারে না।
and showed its face to the stunned world. অবাক হয়ে যাওয়া পৃথিবীকে সূর্য তার মুখ দেখিয়েছিল। এই পৃথিবী কোন পৃথিবী? ভিনাস ওয়ার্ল্ড। ভিনাস ওয়ার্ল্ড লিখে নাও, ভিনাস ওয়ার্ল্ড। All day yesterday they had read in class about the sun. গতকালই তারা কেবল এই সূর্য সম্পর্কে সারা দিন ধরে তাদের ক্লাসে পড়াশুনো করেছে। They learned how like a lemon it was and how hot. মনে রাখো, তারা কিন্তু এই প্রথমবার তাদের ভিনাসের পার্থিব চোখ দিয়ে সূর্যকে দেখছে। ভিনাসের যে পৃথিবী, সেই পৃথিবীর চোখ দিয়ে সূর্যকে প্রথম দেখছে, কারণ এর আগে তারা 2 বছর ছিল, তাদের বয়স, তাদের কিছুই মনে নেই, ফলে এটাই তাদের ফার্স্ট সিইং অর উইটনেসিং অফ দ্য সান অ্যাজ আ হোল। লিখে নাও, ফার্স্ট উইটনেস অফ দ্য সান অ্যাজ আ হোল। Very first witness of the sun as a whole. They had written small stories. তারা ছোট গল্প লিখেছে, এসেজ রচনা লিখেছে, or poems কবিতাও লিখেছে সূর্যকে নিয়ে। আমাদের কথা চিন্তা করো না, যারা আমরা এই পশ্চিমবঙ্গের বাসিন্দা, দার্জিলিংটাকে বাদ দিচ্ছি, সম্ভবত এই কথাগুলো দার্জিলিং এর মানুষরাও দেখছেন। দার্জিলিংটাকে এই কারণে বাদ দিচ্ছি, এখনো ওখানে জানুয়ারির শেষে, ফেব্রুয়ারির বা জানুয়ারির মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ, ফেব্রুয়ারির শুরুর দিকে কখনো কখনো কোনো বছর ভালোই বরফ পড়ে। আমরা সেটা ছেড়ে দিচ্ছি এই কারণে, বাকি পার্ট আমরা নিই। আমরা তো বরফ পড়ছে এই অভিজ্ঞতাটা অর্জন করতে চাই। ইস, কি সুন্দর বল হবে দৃশ্য বরফ পড়লে। আমরা তো ভাবি, একে অপরের সাথে আলোচনা করি, ফলে যেটা আমরা দেখি না তার প্রতি আমাদের কিন্তু আকর্ষণ সবসময় বেশি থাকে। এটাই স্বাভাবিক, মানুষের এটাই নেচার। ফলে এই যে সূর্যকে তারা দেখতে পেত না, বা এই যে প্রথমবার তারা সূর্যকে উইটনেস করছে, তাদের কাছে কিন্তু সূর্য একটা সাংঘাতিক একটা ফিগার, যাকে নিয়ে কবিতা রচনা করা যায়, রচনা লেখা যায়, বর্ণনা করা যায়, গল্প তৈরি করা যায়, কি না করা যেতে পারে। শিশু মন যতটা সেটা করতে পারে ততটাই তারা করেছে। ক্লিয়ার হলো? আশা করছি ক্লিয়ার হয়েছে। আই থিঙ্ক, আচ্ছা, তারা সূর্যের সম্পর্কে কি জেনেছিল? লেমন, পাতিলেবুর মতো, and how hot. আচ্ছা, এখানে একটা বিষয় ফিজিক্যাল ক্লাসে তোমরা হয়তো জিজ্ঞেস করতে, যেটার প্রশ্ন তোমাদের মনে অনেকেরই এসছে, যে ম্যাডাম পাতিলেবু তো ছোট হয় না। তোমরা আজকাল এই স্মার্টফোন হওয়ার দৌলতে বিদেশি অনেক কিছু দেখতে পাচ্ছ। দেখবে রান্নার চ্যানেলগুলো যদি ফলো করো, রান্নার চ্যানেলগুলো, মূলত কুইজিন চ্যানেলগুলো, ওগুলো কিন্তু ওখানে কিন্তু দেখতে পাবে বিদেশে লেমন, যেটা পাতিলেবুগুলো কিন্তু এক একটা মুসাম্বির সাইজে হয়, বেশ বড়। আমরা কিন্তু আমাদের দেশে, ফর দ্যাট ম্যাটার ইন্ডিয়ার কোনো প্রান্ততেই ওরকম অত বড় মুসাম্বির মতো, মুসাম্বি হচ্ছে লাইম, লাইমের মতো অত বড় বড় আমরা কিন্তু পাতিলেবু, লেমন সচরাচর ভারতবর্ষে দেখতে পাই না। এখন অবশ্য সুপারমার্কেট হয়ে যাওয়ার জন্য বিদেশ থেকে আনিয়ে সেখানে স্টোর করা হয়, আমরা দেখতে পাইও, পেতেও পারি। অন অ্যান অ্যাভারেজ আমি বলছি,
বলছি সচরাচর রেগুলার মার্কেটস গুলো যেগুলো আমরা কিন্তু লেবুকে এই সাইজেই দেখি, যে সাইজটা আমি তোমাদের দেখাচ্ছি, অর্থাৎ পিং পং বলের সাইজ, টেনিস বলের, টেবিল টেনিস বলের সাইজ, যেটাকে আমরা পিং পং বল বলি, সেই সাইজেরই কিন্তু সচরাচর লেবু হয়ে থাকে। কিন্তু বিদেশি লেবুগুলো, বিশেষত ইটালিতে, বড় বড় লেবু হয়, একেবারে লাইমের মতো, মানে মুসাম্বি লেবুর মতো। বোঝা গেল? আশা করছি বুঝতে পারলে কি বলতে চাইছি। তারা শুনেছিল এরকম যেন সূর্য হয়, যেন হয় সূর্য। হাউ হট, কত গরম। আচ্ছা, অতটাও কি গরম, যেই গরমটা, যেই তাপটা আমরা অনুভব করি? না, অত গরমও নয়, কিন্তু তাদের কাছে গরম কেন? কারণ এত বৃষ্টিপাতের ফলে সারাউন্ডিং অ্যাটমসফিয়ার খুব স্বভাবতই কুল থাকছে, কোল্ডও হয়ে যাচ্ছে। কোল্ড হাওয়া মানে যে সবসময় স্নোফল হতে হবে বা আইসে ভরে যেতে হবে, গ্লেশিয়ার্স থাকবে, তা কিন্তু নয়। অনেক বৃষ্টিপাত হলে দেখবে আমাদের গায়ে একটা হালকা চাদর দিতে লাগে। That means we feel cold than the normal existing temperature, other days of temperature, weather conditions. So I think I have been able to make myself very clear to you, and I proceed. I think the sun is a flower. কেউ একজন বলে উঠলো, সূর্য ও তো একটা ফুল, ফুলের মতো। এখানে অনেকেরই মনে প্রশ্ন, তবে কি সেটা সূর্যমুখী? শোনো, যারা 2 বছরেই ভিনাসে চলে গেছে, ভিনাসেই রয়েছে, তারা সেখানে ভেজিটেশন প্রায় হতেই দেখেনি। তার কারণ হচ্ছে, আমরা পড়েছি ফরেস্ট হচ্ছে 7 বছরের বৃষ্টিতে ফরেস্ট ধুয়ে মুছে যাচ্ছে, ফলে সূর্যমুখী তারা দেখেনি, সানফ্লাওয়ার তারা দেখেনি। এটা আমাদের অ্যাজিউম করেই চলতে হবে। অন্য ফ্লাওয়ার যেটা তারা তাদের ওখানে ফুটতে দেখেছে, মেবি আমরা ইমাজিন করতে পারি সানফ্লাওয়ার বা ডালিয়ার সিকুয়েল একই রকম দেখতে, সেরকম আকৃতির, বড় আকৃতির ফ্লাওয়ারকেই তারা ভাবছে যে ও সূর্য বুঝি এমন ফুলের মতো। দ্যাট ব্লুমস জাস্ট ফর অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য সেই সব ফুলগুলো ফোটে। কারণ বৃষ্টি আসে, মূর্ছে যায়, সব ধুয়ে যায়, বৃষ্টির জলের তোড়ের দাপটে সব নুয়ে পড়ে, আর 1 ঘন্টা সূর্যের আলোর জন্য 7 বছর পরে তারা ফোটে। ফলে ওই যে ফুলগুলোকে তারা দেখবে বা ফুলটাকে তারা চিন্তনে আনবে, সেটাও কিন্তু তাদের ক্ষণিকের অতিথির মতো। কারণ মনে রাখা তো সম্ভবই নয়, মনে বসতে বসতে চলে যাচ্ছে, আবার বৃষ্টি এসে যাচ্ছে। এই হচ্ছে ওখানকার কন্ডিশন, সিচুয়েশন। That was yesterday, just গতকালের কথাই হচ্ছে। Today at this moment the rain was slackening. গতদিন তারা যখন ক্লাসে ছিল, তারা আলাপ আলোচনা করছিল, তাদের মিসরাও, তাদের মাস্টারমশাইরাও তাদের বলেছেন যে বৃষ্টি কিন্তু দেখো কেমন একটা ধীমে হয়ে যাচ্ছে, তার মানে কি আমরা কিছু আশা করতে পারি? তাহলে সূর্যের ওঠাটা, উদয় হওয়াটা তাদের কাছে কোনো আগাম জানান দিয়ে আসে না। প্লিজ নোট ইট ডাউন। The sun will rise in the sky of the Venus planet. There is no advance announcement of it. Okay? It is only by the atmospheric surrounding pictures they can only assume
that the sun may rise for an hour only on a day prior to which the rain is slackening. I think I am clear. বৃষ্টিপাত যেদিনকে কম হচ্ছে সেটাই আগাম আভাস দিচ্ছে এই কথাটার যে পরবর্তী পরের দিনটিতে সূর্য উদয় হলেও হতে পারেন। There is a probability of the sun's rise in the sky of the Venus planet. Today at this moment the rain was slackening. The children gathered at the great thick windows. সেদিন সেই মুহূর্তে সত্যি বৃষ্টি কমে আসছিল, ফলে তারা একরকম আশা দেখছিল। They were hoping that the sun may rise in their sky. Where's our teacher? আমাদের শিক্ষক কোথায়? Teacher is a common gender. এখানে মহিলাও হতে পারেন, পুরুষও হতে পারেন। কিন্তু পরের লাইনে আমরা দেখছি, পরের স্পিচে দেখছি টিচার হচ্ছেন একজন ফিমেল। She'll be back. এক্ষুনি উনি আসবেন। She must hurry or she will miss it. ও উনি কোথায় চলে গেলেন? তাড়াতাড়ি, উনিও মিস করে যাবেন। কারণ টিচারও কিন্তু 7 বছর আগে দেখেছিলেন, 7 বছর পরে আবার দেখবেন। টিচারের কিন্তু এটা ফার্স্ট ভিউ অফ দ্য সান নয়। টিচার যদি আমরা অ্যাজিউম করে নিই 25 ইয়ার্স ধরো সাপোজ, তাহলে টিচারের এটা বেশ কয়েকবার 7 বছর বাদ দিয়ে চলে যায়। 25 minus 7 18 years, minus 7 11 years, minus 7 4 years. তাহলে টিচার ফার্স্ট সূর্যটাকে দেখতে পেতে পারেন তার 4 বছর বয়সে, তারপরে তার 11 বছর বয়সে, তারপরে তার 18 বছর বয়সে, এখন তার 25 বছর যদি হয়ে থাকে সেই 25 বছর বয়সে তিনি সেটাকে উইটনেস আবার করছেন। আচ্ছা, কেন আমি 25 বছর বয়সটা বললাম? এটারও কিন্তু একটা কাল্পনিক দিক তো আছেও, রিজনিংও আছে। একজন টিচার হতে গেলে গ্র্যাজুয়েট হতে 22 ইয়ার্স মতো লেগে যায়, 21 প্লাস 22, তারপরে 2 বছর মাস্টার্স 23, 22 প্লাস 23, তারপরে টিচার আলটিমেটলি সে হলো যদি 23-24 ইয়ার্সে। 9 বছরের বাচ্চারা মানে অ্যাজিউম করে নিতে হবে ক্লাস 3-তে পড়ছে, আমাদের এই পৃথিবীতে যেরকম ঘটে। ফলে প্রাইমারি টিচার্সরা ওই বয়সেরই কিন্তু হচ্ছেন। এবারে কোনো টিচার গ্র্যাজুয়েশনের পরেই চাকরি পেয়ে যেতে পারেন 21 বছর 22 বছরে। আমি সবসময় বলেছি সচরাচর যে ঘটনা ঘটবে সেগুলো কিন্তু আমরা অ্যাজিউম করব, যেই ঘটনার প্রবাবল সেগুলো আমরা কিন্তু আমাদের কাউন্টে নিলে আমাদের আলোচনাটায় বিঘ্ন ঘটবে। দিস ইজ দ্য রিয়েল পিকচার। 24-25 একজন চাকরি পাচ্ছেন শিক্ষিকা, ফলে তার এইভাবে যদি আমি এগোই, তিনি ফার্স্ট উইটনেস করেছিলেন তার 4 বছর বয়সে, তারপরে উইটনেস করলেন 11তে, তারপরে 18তে, দেখো আমি কর গুনছি তোমরাও দেখতে পাচ্ছ, তারপরে 25-এ, মানে তার এই এতগুলো বছর অবধি তিনি 4 বার কেবল সূর্যকে উঠতে দেখেছেন। যদি তিনি তার 4 বছর বয়স থেকে ভিনাসে থেকে থাকেন, যদি তার 25 বছর বয়স হয়, এইগুলো কিন্তু যদিগুলো কিন্তু হচ্ছে মেইন কি ওয়ার্ডস। ক্লিয়ার হলো? নিশ্চয়ই হলো, আশা করি। The children gathered at the great thick windows. সব বাচ্চারা বড় বড় দীর্ঘায়িত জানলাগুলোর দিকে
ধেয়ে সেখানে ভিড় করে গোলাপের গাছের মতো একে অপরের দিকে হেলে দাঁড়িয়েছিল। কারণ everybody is eager to see the sun. Nobody wants to miss their chance of seeing the sun, because now they are 9 years. The next time they will be witnessing the sun, if they are on Venus, will be their 16th year of age. তাদের 16 বছর বয়স অবধি অপেক্ষা করতে হবে, তবেই তারা আবার সূর্যকে দেখতে পাবে। So they want to utilize the full of it. সেভাবেই তারা চাইছে। Where is our teacher? কোথায় উনি? She will be back. উনি এসে পড়বেন। She must hurry or she will miss it. The rain slackens still more. একটু একটু করে বৃষ্টি অল্প অল্প করে থামছে। The children were eager to see the sun. প্রত্যেকটা বাচ্চাই সূর্যটাকে দেখতে ভীষণই উৎসাহী, আগ্রহী। They had been on Venus all their lives. বাচ্চাগুলো ছোট থেকেই ভিনাসে আছে, অর্থাৎ তারা কিন্তু 2 বছর বয়স থেকেই ভিনাসে রয়েছে। They had been only 2 years old when the sun last came out. আমি এটা আগেই বলে দিয়েছি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে আন্ডারলাইন করো। জাস্ট তাদের 2 বছর বয়স ছিল যখন তারা প্রথম সূর্য কে মানে তারা না, সূর্য যখন প্রথম তাদের জীবনে আকাশে, ভিনাসের আকাশে এসেছিল, তাদের মনে নেই, কারণ তারা দেখলেও তখন সেটা কি জিনিস সেটা বোঝবার মতো বয়স তাদের তখনও হয়েছিল না। They had long since forgotten the color and the heat of how it really was. তারপরে তারা ভুলেই গিয়েছিল সূর্য আদৌ কেমন, সেটার উত্তাপ কিরম, সে কিরম হয়, সবকিছুই তাদের মন থেকে মুছে গিয়েছিল, বৃষ্টি মুছিয়ে দিয়েছিল। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. তারা টানেলস, তোমরা জানো, ট্রেন যখন ওভারব্রিজের ওপর দিয়ে মানে লাইন দিয়ে যায়, কিছু কিছু জায়গায় দেখবে তলা দিয়ে রাস্তা চলে গেছে, বা কোনো কোনো জায়গায় দেখবে ট্রেনটা পাস করছে, সিনেমা টিনেমায় দেখতে পারো ট্রেনটা একটা লং টানেলের ভেতর দিয়ে পাস করে যাচ্ছে, অর্থাৎ এরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপের বেশ দীর্ঘায়িত একটা সিলিন্ডার, যার সামনে আর এক্সিট এন্ট্রান্স ফাঁকা, যেটা দিয়ে ট্রেনটা ঢুকে আবার আরেকটা পার্ট দিয়ে বেরিয়ে যেতে পারছে, এটাকে আমরা টানেল বলি। ওরা কিন্তু এই টানেলে খেলতো, ওখানে তারা আওয়াজ করলে তাদের প্রতিধ্বনি হতো, তাদের আওয়াজের প্রতিধ্বনি হতো, ইকোয়িং। কেন? ওটা হলো, যে কোনো হলো জিনিসে, যারা তোমরা পাহাড়ে গেছো তারা নিশ্চয়ই উইটনেস করেছো, পাহাড়ের দিকে ফেস করে যদি আওয়াজ ছোড়ো প্রতিধ্বনি হতে থাকে, কারণ দ্য এন্টায়ার অ্যাটমসফিয়ার সারাউন্ডিং ওভার দেয়ার ইজ হলো। এই হলোনেসের জন্য সেখানে কিন্তু প্রতিধ্বনি সম্ভব হয়। দিস ইজ সায়েন্স। আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট সায়েন্স প্রত্যেক জায়গায় আসবে সায়েন্স ফিকশনে, কারণ তবেই সেটা সায়েন্স ফিকশন। and sang of summer and the sun. তারা সেখানে গ্রীষ্মের গান গাইতো, তারা সেখানে সূর্যের গান গাইতো, সূর্যকে তারা ডাকতো, গ্রীষ্মকে তারা আহ্বান করত। They would welcome the summer, they would welcome the sun by their songs. ঠিক আছে? The rain stopped. অবশেষে বৃষ্টি থামলো। It was as if a hurricane had lost its sound. এত বৃষ্টিপাত হয়েছে যেন মনে হলো একটা হারিকেন থামলো। হারিকেন কি? একটা টাইপ অফ সাইক্লোন। অনেক ধরনের সাইক্লোনের ডেসক্রিপশন তোমরা জানো, তোমরা পড়েছো। আমরা রিসেন্টলি একটা উইটনেস করলাম উমফান, সেটা তার আগে আমরা
আয়লা উইটনেস করেছি। তখন অবশ্য তোমরা বেশ অনেকটাই ছোট, তোমাদের কারো কারোর মনে আছে, কারো কারো মনে নেই, কিন্তু উমফানটা তো তোমাদের ফ্রেশ ইন ইউর মাইন্ড। 130 কিলোমিটার, 35 কিলোমিটার, 40-42 কিলোমিটারে, 149 কিলোমিটারে অবধি কোনো কোনো অঞ্চল দিয়ে বয়ে চলে সেখানে তছনছ করে গেছে। আমি যে অঞ্চলটায় থাকি সেখানেই কিন্তু 137 কিলোমিটার বেগে সেদিন রাতে সে পাস করেছে। তারপরে আমাদের দুদিন সব কিছু থেকে আমরা বঞ্চিত ছিলাম, ইলেকট্রিসিটি, ওয়াটার, দ্য বেয়ার নেসেসিটিস অফ লাইফ। মনে হলো যেন হারিকেন একটা থামলো, একটা সাইক্লোনিক স্টর্ম থামলো। কারণ কি, কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস ফর 7 years উইদাউট এনি পজ, ইভেন আ লিটল পজ। ফলে সেই এফেক্টটা তো হবেই, এটাই খুব স্বাভাবিক। There were no motions or tremor but peace. কোনো কম্পন নেই, কোনো এগোনো নেই, কোনো গতি নেই, সব কিছু চুপচাপ। এই এগোনো, এই গতি, কম্পন কি বোঝাচ্ছি? অঝরে তো বৃষ্টি হচ্ছে, মাটি তো কাঁপছে, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, কেঁপে থরথর থরথর হচ্ছে, প্রচন্ড বৃষ্টিপাত, সেটা আমরা ইমাজিনও করতে পারি না, এত মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছে। আমাদের এখানে কয়েক ঘন্টা হলেই আমরা বজ্রপাতে কেমন শিহরিয়ে উঠি, ভাবো এটা তাদের ওখানে 7 বছর ধরে হয়ে চলেছে। They stood the world grounded to a standstill. তাদের সমগ্র পৃথিবী যেন একটা থামার অবস্থায় চলে এলো। The silence was so immense one would feel as if the earth had been stuffed. এতটাই নিস্তব্ধতা ছিল যেন মনে হচ্ছে কানে কেউ কিছু গুঁজে দিয়েছে। তুলো জাতীয় স্টাফিং বা কর্ক জাতীয় দিয়ে কাণ্ডের ছিপিগুলোকে বন্ধ করে দিয়েছে। The children put their hands to their ears. বাচ্চারা কিন্তু এই অবস্থার সঙ্গে accustomed নয়, এটা তাদের ভয় পাইয়ে দিল। তারা কানে তাদের আঙুলগুলো দিয়ে, হাতগুলো দিয়ে চেপে রাখলো। They stood apart, একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, একটু সরে দাঁড়ালো। The door slid back. আবার দরজাটা বন্ধ হয়ে গেল। The smell of the silent waiting world came to them. নিস্তব্ধ হওয়া পৃথিবীর আওয়াজ আবার তাদের কানে ভেসে এলো। তারা কিছুক্ষণ, 1 ঘন্টার জন্য যেই নিস্তব্ধতাটাকে কাটিয়ে উঠতে পেরেছিল, সেটা আবার তাদের কানে এলো। এবারে তারা সেই তাদের অবস্থা দেখো, সেই নিস্তব্ধতা তারা উইটনেস করলো, যেখানে সূর্য আছে, আবার সেটা ভেঙে গিয়ে এখন সেই আবার ঝঞ্ঝার আওয়াজে তারা এসে পৌঁছবে মুহূর্তের মধ্যে। এটা বডি নিতেও কিন্তু কিছু সময় লাগে। দ্য সান কেম আউট। তাদের এখন, কিছুক্ষণ আগে বললাম অ্যাকাস্টামড নয়, কেন? তারা ক্রমাগত বৃষ্টিপাতের আওয়াজ শুনে থর থর কম্পন দেখেই অভ্যস্ত। এত নিস্তব্ধতা তাদের সয়নি, তারা জীবনে দেখেনি। ফলে ক্ষণিকের জন্য কিন্তু তারা একটু ভয় পেয়ে গেল, একে অপরের থেকে সরে দাঁড়ালো। তারা নিজেদের কানে হাত চেপে দিল যে এত নিস্তব্ধ কেন, কি হবে, কি হতে চলেছে? কারণ সূর্য এলে কি হয় তারা তো এই প্রথম উইটনেস করছে। সূর্য এলো, দ্য সান কেম আউট। সূর্য তাদের 1 ঘন্টার অতিথি। এই অতিথিকে তারা বরণ করবে, তারা নিজেদের মতো করে অতিথিকে বরণ করে নেবে। 1 ঘন্টা তারা যেন সিম্পলি বাঁচবে, এমন বাঁচা তাদের আবার 7 বছর পরে, 7 বছরের জন্য অপেক্ষা করতে হবে। এইটা মনে নিয়েই তারা কিন্তু সূর্যের
প্রতীক্ষায় রয়েছিল এবং সূর্য এলো, তারা অবশেষে সূর্যের দিকে তাকালো। এরপরে তাদের প্রতিক্রিয়া কি হবে আমি ব্যাক করব থার্ড পার্ট অফ মাই লেকচার, বাট আফটার আ ফিউ moments of pause. Stay tuned and please go through the lesson till the point I have taught you, so that when I go to teach the follow-up part, you can follow me easily. Thank you.